হুম। আচ্ছা, সৃষ্টিকর্তার কি প্রমাণ পাইলে আপনারা এই তথ্য যুক্তি প্রমাণের ভিতর যে পাইলে সেই প্রমাণটা অবজেক্টিভ প্রমাণ, অবজেক্টিভ প্রমাণ। যুক্তি প্রমাণ কাকে বলে এই জিনিসটা কি বুঝেন আপনি? আগে এটা বইলা নেন। যুক্তি? মনে করেন আমি বললাম যে, "আল্লাহ পাক গতকাল রাতে পাতলা পায়খানা হয়ে মইরা গেছে।" ভাই এটা মাইনা লন। আপনি বললেন, "প্রমাণ কি?" আমি বললাম, "এই যে দেখেন আমার কাছে একটা কাগজ আছে, কাগজে লেখা আছে। না, না কাগজে আমি যেটা লেখা" কথা শুনে নেন, কথা শুনতে হবে আগে। আমি বললাম যে, "প্রমাণ হিসেবে উপস্থাপন করলাম। আমার কাছে একটা কাগজ আছে, কাগজে লেখা আছে, আল্লাহ পাকের পাতলা পায়খানা। পাতলা পায়খানা এবং অনেক জোরে, জোরে পাদ মারতেছে। পাদের কারণে মহাবিশ্ব তৈরি হইতেছে। সেই পাদের থেকে আরো নতুন, নতুন মহাবিশ্ব তৈরি হইতেছে। পাদ মারতে, মারতে আল্লাহ পাক রক্ত বমি করে মইরা গেল।" এটা এই কাগজে লেখা আছে ভাই। এই যে কাগজে লেখা এই প্রমাণ দেখাইলাম, এটাকে কি আল্লাহ পাক মইরা গেছে এটার সপক্ষে প্রমাণ হিসেবে উপস্থাপন আমি করতে পারি? প্রমাণ হিসেবে? বলেন, বলেন। এটা কি প্রমাণ হবে? তাতে যে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মরছে, এই কাগজে লেখা থাকলে কি সেটা প্রমাণ হবে? না, না লেখা থাকলে প্রমাণ হবে কেন? তাইলে আমরা সেই থাকতেই মানে পারে। কোনটা দিলে প্রমাণ হবে এই জিনিসটা? ধরেন ২+২=৪ হয়। ঠিক আছে? তো আপনাকে এটা হচ্ছে মানে ধারণা বা এটা যুক্তিতে বলে। কিন্তু আপনাকে প্রমাণ করতে হলে এটা কি করা হয়? ধরেন ২ টা না, না কাগজের আমি টুকরা বা আমি ২ টা প্রমাণ এই প্রমাণ ২ টা চোখের সামনে লোহার করতে টুকরা নিলাম। ঠিক আছে? প্র চ নিয়ে চ আপনাকে চোখের দেখানো সামনে হলো এই যে চোখের ২ টা সামনে কাঁচের প্রমাণ করতে টুকরা, পারি। এই যে ২ টা হ্যাঁ, লোহার টুকরা, এই ২ টা হচ্ছে ৪ হয়। এটা হচ্ছে প্রমাণ। এটা দেখাও হ্যাঁ, হইতে তো পারে, আবার না এটা দেখা দেখাও হইতে হইতে পারে, পারে। না দেখা হইতে পারে। এখন আপনি এমনভাবে প্রশ্ন করতেছেন যে মানে কি প্রমাণ দিলে আপনারা মানবেন? মানে মনে হইতেছে যে আপনার কাছে ১৫-২০ টা প্রমাণ আছে। আ আ কোনটা আমরা মানবো এটা আপনি জিজ্ঞেস করতেছেন। মানে আপনার দোকানে হয়তো থাকে, থাকে প্রমাণ রাখা আছে ৩-৪০০ টা প্রমাণ আছে। আপনি এখন আমাদেরকে খুব ভাবের সাথে বলতেছেন, "ভাই কি প্রমাণটা কোনটা লাগবো কন? আমি দিতেছি বের কইরা। হ্যাঁ, আমার কাছে শত, শত আছে।" কিন্তু ভাই সত্য কথা হইতেছে নবী মোহাম্মদের বাপেও তো এখন পর্যন্ত আল্লাহ থাকার প্রমাণ দিতে পারে নাই। এইটারে ভাই অন্ধবিশ্বাস করতে ইসলাম বইলা গেছে। শুনুন, বঙ্গীয় কোন বিদ্বেষী ধর্মের আপনি আমার কথা শোনাটা শেষ শুনুন, করে তারপর আপনার তারপর কথা লজিকের বলেন। কথা বলেন। তারপর কথা বলা শুরু করেন। আমার কথাটাকে শুনে নেন। মুহাম্মদের বাপ-দাদা ১৪ গোষ্ঠী ভাই কেউ ধর্মীয় কোনদিন কথা বলেন না, আপনার আরে কথা ভাই বলেন। কথার মাঝখানে কথা বলেন কেন? আমি কি কথা বলবো এটা আপনারে জিগায় বলবো? বলদ কোথাকার। কথার মাঝে আবার কথা বলেন কেন? আমি ধর্মীয় বলবো না অধর্মীয় বলবো এটা তোর কাছে জিজ্ঞেস করবার জন্য আগা। লুচ্চা নবী মোহাম্মদের ১৪ গোষ্ঠী বাপ-দাদার ১৪ গোষ্ঠী মিল্লাও তো কেউ কোনদিন আল্লাহ ফাক, সাল্লাহ ফাক এগুলার কোন প্রমাণ কেউ দিতে পারে নাই। তাইলে নবী মোহাম্মদ হইতেছে ইসলামের মানে সূচনা করছে। ওইবারাই যে এই লুচ্চা নবী মোহাম্মদই দিতে পারে নাই। সেখানে চুনাহাগা মুমিনরা কেমনে দিবে মোহাম্মদের প্রমাণ? দেখেন আপনার আসিফ কাছে ভাই, হ্যাঁ, সত্যচন্দ্র হ্যাঁ, ভাই বলেন। হ্যাঁ, ওনারা এসে জিজ্ঞেস করবে আপনারা কি প্রমাণ চান, হ্যাঁ? তো যখন আপনি বলবেন যে আমি এম্পিরিক্যাল বা অবজেক্টিভ প্রমাণ চাই, বলবে যে এইটা তো দেওয়া সম্ভব না। এইটা আপনি কেন চাইলেন? এইটা তো আমরা দিতে পারব না। তো তাহলে কেন জিজ্ঞেস করলেন? কেন এসে জিজ্ঞেস করলেন যে আপনারা কি প্রমাণ চান? হ্যাঁ, আমি তো এম্পিরিক্যাল চাইবো। যেহেতু আমি সায়েন্স এর উপরে ট্রাস্ট করি, সায়েন্সের উপরে আস্থা রাখি। আমি তো ওইটাই চাইবো যেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তাহলে আপনারা এটা দিতে পারবেন না। তখন কেন এসে জিজ্ঞেস করেন যে কি প্রমাণ লাগবে? যেটা আপনারা দিতে পারবেন না। ঠিক আছে? জি। যে সেই প্রমাণটা লাগবে যেই প্রমাণটা দ্বারা আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে এই জিনিসটা আসলেই আছে। সেটার একটা falsifiability থাকতে হবে। মানে সেই দাবিটাকে ভুল প্রমাণ করার একটা স্কোপ থাকতে হবে। সেই স্কোপটা কি সেটাও আমাদেরকে বলে দিতে হবে। এবং এই দাবিটা আমরা পরীক্ষা-নিরীক্ষা টেস্টের মাধ্যমে দেখতে চাইবো যে এই জিনিসটা আসলেই আছে নাকি। যেমন কেউ যদি এসে দাবি করে ভাই করোনা ভাইরাস নামে একটা ভাইরাস আছে। এটাকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে পারি যে করোনা ভাইরাস নামে আসলেই একটা জীবাণু আছে যেটা মানুষের ১ম যখন কেউ বলতেছিল করোনা, তখন আমরা অনেকেই আছে যেটা বিশ্বাস করেনি, অনেকে মানে নাই। হুজুররা বলছে যে করোনা বাংলাদেশে ঢুকতে পারবে না। করোনা বইলা কিছু নাই। করোনা এগুলো সব ইহুদি নাসারাদের চক্রান্ত। মুসলমানের ঈমান ধ্বংস করার জন্য ইহুদি নাসারারা এগুলো মিথ্যা কথা বলতেছে। করোনা ভাইরাস বইলা কিছু নাই। ছোঁয়াচে রোগ আমাগো নবী বইলা গেছে ছোঁয়াচে রোগ বলেই কিছু নাই। তাইলে করোনা থাকতেই পারে না। পরে যখন করোনা পুরা মক্কা মদিনা বন্ধ করে দিল তখন তারা স্বীকার করল যে হ্যাঁ, করোনা আছে। এই করতে হইব। হুম? এটা হইতেছে আল্লাহ পাকের গজব। এই যে করোনা ভাইরাসকেও আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করতে পারি যে করোনা ভাইরাস বলে একটা আছে মানে ছোঁয়াচে রোগ আছে যেটা ইসের মাধ্যমে ছড়ায়। মানুষের স্পর্শের মাধ্যমে ছড়ায়। এইটাকে আমরা প্রমাণ করতে পারি, ল্যাবে প্রমাণ করতে পারি। নানাভাবেই প্রমাণ করা যায়। এইটাও তো প্রমাণ করা যায়। অক্সিজেনও প্রমাণ করা যায়। ২ আর ২ যোগ করলে ৪ হয় এটাও প্রমাণ করা যায়। এটার একেক জিনিসের প্রমাণের একেক রকমের পদ্ধতি আছে। আপনার কাছে কি পদ্ধতি আছে যেটা দ্বারা আপনি সৃষ্টিকর্তা বা আল্লাহ, ফাল্লাক, আল্লাহ এগুলা যেকোনো একটা কিছু আপনি প্রমাণ করতে পারবেন আপনার কাছে কি আছে? আপনি এমনভাবে কথা বইলেন না যে আপনার কাছে ৪-৫০০ প্রমাণ আছে। আপনার কাছে আসলে একটা প্রমাণও নাই। তাহলে আপনি হুদাই কেন জিজ্ঞেস করেন মানুষরে যে ভাই কোনটা প্রমাণটা কি প্রমাণ লাগবো? আচ্ছা ঠিক আছে আমরা কইয়া দিলাম যান অবজেক্টিভ একটা প্রমাণ দেন, দেন। আচ্ছা, অবজেক্টিভ একটা প্রমাণ চান, আচ্ছা। ধরেন আপনার বাসায়, ঠিক আছে?
আপনি এক গ্লাস পানি খায়া, আপনি ঠিক কি আছে? সেই আমাদেরকে গ্লাস এইটা বলবেন যে আল্লাহর রাস্তায় অবজেক্টিভ একটু প্রমাণ জিজ্ঞেস কেন দেওয়া করেন যাবে ভাই। না? আসিফ ভাই, আল্লাহর রাস্তায় একটু জিজ্ঞেস করেন, অবজেক্টিভ প্রমাণ চান যে আপনি বললেন, এই অবজেক্টিভ প্রমাণ এই মানে কি? আব্দুল্লাহটাকে এই জিনিসটাকে সে বুঝছে বুঝছে কিনা কিনা? উনি অবজেক্টিভ প্রমাণ বুঝে কিনা এটা মাদ্রাসা সাব সুনাহাগা মুমিন যদি অবজেক্টিভ প্রমাণ কাকে বলে এটা বলতে পারে ফারাজ ভাই, আমি মনে করেন এক্ষুনি লাইভ থেকে চলে যাব। মানে চিরতরে লাইভ থেকে চলে যাব সেটা বলিনি, কিন্তু কি সুন্দর বিদায় নেওয়ার একটা পদ্ধতি বের করে ফেলাইছেন এক্ষুনি লাইভ শুধুমাত্র। থেকে আমি চলে যাব। যদি আপনি এই পানি সুনাহাগা খাইলেন এটা মুমিন একটা প্রমাণ এই সুনাহাগা মুমিন যদি কইতে পারে অবজেক্টিভ প্রমাণ কাকে বলে, তাহলে এই মুহূর্তে আমি লাইভ থেকে চলে যাব। হ্যাঁ, বঙ্গীয় বিদ্বেষী ভাই আপনি হ্যাঁ, আগে হ্যাঁ, বলেন তো আচ্ছা অবজেক্টিভ অবজেক্টিভ প্রমাণ কাকে প্রমাণের বলে? কথা বলতেছি। হ্যাঁ, দেখি আপনি কত বড় মিথ্যাবাদী প্রমাণ। ধরেন যে বরফ ৩টি পদার্থে রূপ ধারণ করে, কঠিন, তরল, বায়বীয়। এটা পৃথিবীর অবজেক্টিভ যে প্রমাণ কোনো কাকে প্রান্তে বলে? উদাহরণ ভাই চাইনি তো, অবজেক্টিভ অবজেক্টিভ প্রমাণ প্রমাণের কাকে তো বলে? উদাহরণ দিচ্ছি। আরে উদাহরণ ভাই চাইছে কারা? আসিফ ভাই আল্লাহর রাস্তায় একটু ওনারে বলতে দেন ভাই, আমি একটু শুনি অবজেক্টিভ প্রমাণটা কি জিনিস যে প্লিজ। ৩টা রূপ বলেন ধারণ ভাই, করে। আপনি এটা মনের পৃথিবীর খুশিতে আপনি বলে যে থাকেন। কোনায় যান, যে জায়গায় যে পরীক্ষা নিরীক্ষা করেন এই ৩টি রূপই পাবেন, অন্য কোনো রূপ পাবেন না। এইটা হচ্ছে অবজেক্টিভ প্রমাণ। পাইছেন আরেকবার অবজেক্টিভ রিপিট আমার রিপিট একটু করে বলেন, আসিফ ভাই আপনি প্লিজ। একটু বলেন। বরফ আসিফ ভাই প্লিজ, মানে আরেকবার রিপিট করুন। পানি ৩টি কঠিন পদার্থের রূপ ধারণ করে। এটা আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় পরীক্ষা নিরীক্ষা করবেন, সেখানে আপনি ৩টি রূপ মানে এই রূপই পাবেন। ঠিক আছে? এটা সবার কাছে গ্রহণযোগ্য। এটা অবজেক্টিভ প্রমাণ। এটা কই এটা পাইছেন ইয়েটা কি ভাই ডেফিনেশন? এটা তো আরে ভাই, উদাহরণ দিলেন, ডেফিনেশনটা কি? ভাই পাইছেন? ডেফিনেশনটা কি ভাই? বুঝি নাই ডেফিনেশনটা কি? আপনার ডেফিনেশন হ্যাঁ, চাইছি, ডেফিনেশনটা কি? সংজ্ঞা ডেফিনেশনটা কি ভাই? সংজ্ঞা বলেন ডেফিনিশন নাও বুঝতে পারে সংজ্ঞা বলেন হ্যাঁ, ভাই আমি সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা একটু বলেন। না, না, আসিফ ভাই বলুন। আসিফ ভাই প্রমাণ পাইছেন? সংজ্ঞাটা বলেন, আসিফ ভাই তো সংজ্ঞাই চাইছে আপনার কাছে, সংজ্ঞা তো হয় নাই ভাই, সংজ্ঞাটা হ্যাঁ, বলেন। বলেন। আপনি চইলা যান লাইভ থেকে। আপনি না বললেন যে অবজেক্টিভ প্রমাণ সংজ্ঞাটা কি? বলেন, আরে আব্দুল্লাহ সংজ্ঞাটা বলেন। এই সত্যের ভাই খালি হ্যাঁ, সংজ্ঞাটা বলেন ভাই ভাই। আমি তো মারা যাইতেছি এনে মিউট করে মারা যান তো ভাই। মারা যাবে না ভাই। মিথ্যাবাদী তো মারা যাবে। বলুন। সংজ্ঞাটা বলেন, সংজ্ঞাটা কি বলেন? সংজ্ঞাটা বলেন। কিসের সংজ্ঞা? আরে আব্দুল ওরে ভাই প্রমাণের সংজ্ঞা। কচু 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 গাছের উপরে পেতনি, এটার সংজ্ঞা জিজ্ঞেস করছে আপনারে। কচু গাছের উপরে ভাই আমারে ব্যাকে নিছেন কেন না, আপনি এটা প্রমাণ করেন যে এটা ভাই কি মিউট অন্য করে কোনো আসেন, রূপ আছে? সত্যের ভাই মিউট করে আসেন। হ্যাঁ ভাই, ডেফিনেশনটা দেন ভাই, ঈশার অবজেক্টিভ প্রমাণের ডেফিনেশনটা দেন। যেটা সার্বজনীয়ভাবে যেটা স্বীকৃত। ও যেটা মানে সর্বজনীন সবার কাছে অবজেক্টিভ গ্রহণযোগ্য। প্রমাণ মানে যেটা গ্রহণযোগ্য। সার্বজনীনভাবে স্বীকৃত। ফারাজ হ্যাঁ। ভাই দেখছেন? ফারাজ ভাই আমি কি কইছিলাম? সত্য সন্ধানী আমি কি কইছিলাম? লক্ষ্মী সোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। কইলাম না এই মুভিতে যদি এটার সংজ্ঞা দিতে পারে আমি যাবো গা। লাইভ থেকে যাবো গা। সার্বজনীন বলার লগে লগে হাইগাটা দিল ভাই। এটার সাথে কি কথা বলবেন ভাই? মানে কেমনে কথা বলবেন ভাই? এই এত মানে এত সুনাহাগাড়ি, এত সুনাহাগা এগুলোর সাথে কেমনে? ভাই আপনি কি কাছাকাছি যাচ্ছিল যে ধরেন আপনি যে কি ভাই? প্রমাণটা আপনি যে মানে মিথ্যাবাদী। যে প্রমাণটা টেস্ট প্রথম করলে প্রথম আপ- প্রথম যে আসিফ ভাই উদাহরণটা আর কি, দিছিল সেটা তো আপনার দেওয়া উদাহরণ আর কি, আপনি যে উদাহরণটা দিয়ে বুঝাইতেন ওই আপনার দেওয়া উদাহরণটাই আপনার দিয়ে বুঝাইলো। আরে ভাই ও যারা সবই জানি আমি, ঠিক আছে। আগের আসিফ মন্দিরের আগের লাইভটা শুনে আইছি। আচ্ছা হ্যাঁ, ওইটাই তো রিপিট করলো আপনার আপনার প্রথম আগের যে লাইভ গুলোতে যে উদাহরণগুলো দেওয়া ছিল ওইটাই রিপিট করলো। রিপিট করার পর যখন আপনি মানে আমরা জিজ্ঞেস করলাম ডেফিনেশনটা বলেন যে কিভাবে বুঝবো, মানে অবজেক্টিভ প্রমাণের ডেফিনেশনটা বলেন, সংজ্ঞাটা বলেন কিভাবে এটা অবজেক্টিভ প্রমাণ হয় আর কি। এখানে যে কি করে দিল, সার্বজনীন শেষ। সার্বজনীনভাবে স্বীকৃত। হেগে দিল। সাথে সাথে হেগে দিল। আর রাখতে পারল না নিজেকে। বুঝছেন? হ্যাঁ, আপনি বলেন তার কি? ভাই ভাই দেন, আপনি আচ্ছা ঠিক আছে, আপনার কাছে অবজেক্টিভ প্রমাণ কি আছে, একটা অবজেক্টিভ প্রমাণ দিয়ে শুরু করেন। হ্যাঁ, বলেন প্রমাণ তো একটা দিলামই objective- আপনাকে এখন। যে না, না, বরফ ফারাজ objective ভাই, প্রমাণ দিয়েছেন। ফারাজ ভাই, যদি সে সংজ্ঞাটাই না জানে তাহলে আপনি সে ওই আপনি প্রমাণটা আপনি দিবে। এটা প্রমাণ করেন যে এটা অবজেক্টিভ প্রমাণ না। এটা ভুল। আপনি কি আমি প্রমাণ করবো এটা অবজেক্টিভ প্রমাণ না, কোনটা অবজেক্টিভ প্রমাণ না। এই যে আমি যে উদাহরণটা দিলাম। এটা উদাহরণ ঠিক আছে আপনি উদাহরণ তো ভাই আসিফ ভাই লাইভ থেকে শুনে আসে, উদাহরণ তো ঠিকই আছে, উদাহরণের মধ্যে তো ভুল নাই। হ্যাঁ। আপনার কাছে এই জন্য সংজ্ঞাটা জানতে চাইছিল, সংজ্ঞাতে তো হেগে দিলেন যে এটা আপনি সার্বজনীন বিচার ভাবে করতে স্বীকৃত পারতেছেন হইতে না। হবে। হ্যাঁ। হ্যাঁ, সার্বজনীন বলেন আপনার কাছে আপনি এটা কি বল স্বীকৃত না? বঙ্গীয় বিদ্বেষী ভাই আপনি উদাহরণটা ঠিকই দিছিলেন কিন্তু সংজ্ঞা দিতে গিয়া হেগে দিচ্ছেন। বুঝছেন? আচ্ছা, সংজ্ঞা একজন নাও জানতে পারে। তাই না? আসিফ মজিদ ভাই, আপনি তো গত লাইভে শুধু ইয়েটা বলছেন, উদাহরণ বলছেন, সংজ্ঞা তো বলেন ভাই। সেই সংজ্ঞা কিভাবে জানবে বলেন তো? তাহলে কে জানবে? মুমিন কে জানবে? তো সংজ্ঞা জানেন না তাহলে আপনি আপনি মনে করেন যে আমরা একটা প্রমাণ চাইলাম যেটা আপনি জানেন না, তাহলে আপনার উচিত না যে ওটা নিয়ে স্টাডি করা যে এই প্রমাণটা কেমনে দিব, দেখি এই প্রমাণটা দেওয়া যায় নাকি। এটা তো জানেন না আপনি কেমনে দিবেন, তাই না? হ্যাঁ, আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি যদি দেই, আপনাকে সেটা যদি আপনি বললেন না যে এটা যদি আমি মানে তথ্য যুক্তি প্রমাণ দিয়ে যদি আমি দেখতে পারি যে না রাইট, আপনি এটা যদি দিতে পারেন আমরা তো অবশ্যই মানতে বাধ্য। আপনি আপনি সেটা যদি প্রমাণ করবেন। অবজেক্টিভ প্রমাণ দিতে পারেন
আমি কেন, আমার বাপেও মানবে ভাই, হ্যাঁ মানতে বাধ্য ভাই। হ্যাঁ, তা অবজেক্টিভ প্রমাণ আমি যদি আপনি আম- দিতে পারেন তাহলে তা নাস্তিকতার কোনো পয়েন্টই আর অবশিষ্ট থাকবে না। সব নাস্তিক দলে, দলে তখন এটা মেনে নিতে আমার হবে। তাদের তো আর কিছু আমার করার নাই। উদাহরণটা যে অযৌক্তিক, এখন তাহলে আপনি সেটা প্রমাণ এখন করেন। এখন বঙ্গীয় বিদ্বেষী ভাই, আপনি যে অবজেক্টিভ প্রমাণ দেওয়ার জন্য মুখ খুলছিলেন, বর্বর করে বলা শুরু করে দিছিলেন। যেখানে আপনি অবজেক্টিভ প্রমাণ কাকে বলে এটা সংজ্ঞাটাই জানেন না। কিন্তু বর্বর করে বলা শুরু করে দিছিলেন, তখন আপনার অনেক কষ্ট করে থামাইতে হইছে। ভাই থামেন, থামেন ভাই থামেন, থামেন। কিন্তু যেখানে আপনি এটা সংজ্ঞাটাই বলতে পারেন না, তাহলে আপনি যে বর্বর করে বলতেছিলেন, এটা কি বলতেছিলেন তাহলে তখন? আপনি সৃষ্টিকর্তার মানে প্রমাণ প্রসঙ্গে একটা উদাহরণ চাইছিলেন না? এই সেই যে উদাহরণ এখানে দেওয়ার জন্য দেখেন একজন ডেকেছেন। অবজেক্টিভ প্রমাণের সংজ্ঞা, যদিও সংজ্ঞা বানানটা ভুল লিখছে। এই কথাটা করতে পারেন। পড়েন তো দেখি এখানে কি লেখা? ব্যক্তিগত মতামত বা অনুভূতির উপর নয়, সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য তথ্য উপর ভিত্তি করে উপস্থাপিত হয়। এটা মোটামুটি ঠিকই বলছে। ভুল না। যদিও এটার সাথে আরো কিছু জিনিস যুক্ত হতে পারে, আরো কিছু অ্যাডিশনাল জিনিস যুক্ত হতে পারে। কিন্তু মোটামুটি সংজ্ঞাটা ঠিক আছে, কাছাকাছি আছে। এই সংজ্ঞাটা কি আপনি বুঝতে পারছেন? তা হ্যাঁ, এই তো মতামত। তাহলে আমি যে সার্বজনীয়, এর ভিতরে কি মতামত থাকে না? সার্বজনীনের সাথে এটার কোনো সম্পর্ক নেই। সার্বজনীন হইলেও এটা যায় আসে না, না হইলেও কিছু যায় আসে না। তার মানে আপনার দাবি যে পানি হচ্ছে ৩টি রূপ ধারণ করে না তরল পদার্থে? আমি কোথায় জিনিস দাবি করি ভাই? এই সুরা হাগা মুমিন মনে হয় না আর কথা বলা সম্ভব। লক্ষ্মী শোনা আজাদের কোনা টুনটুনি ঝুনঝুনি ভাই যখনই ভাই আল্লাহর তার রাস্তায় মানে বিধান নেন ভাই। ভাই বহু কমেডি দিচ্ছেন, আল্লাহর রাস্তায় বিধান নেন ভাই। তখনই আপনারা ব্যাক স্টেজ করেন ভাই নাকি? পারছি না, আপনার সাথে পারছি না। ভাই হেরে যাচ্ছি। আপনার সাথে আমি কেন ভাই, আসিমউদ্দিন কেন ভাই, আপনার সাথে আপনার বাপ মাই পারবে না ভাই, কিরা আচ্ছা পারবে আমি আপনার সাথে, পারা সম্ভব? আমার সাথে কি আমরা খারাপ ব্যবহার বিদায় একটু নেন করছি ভাই, এখন থেকে? থ্যাংক বিনোদনের জন্য ফারাজ ধন্যবাদ, ভাই, থ্যাংক ইউ ফারাজ ভেরি ভাই, মাচ। ফারাজ ভাই, ফারাজ ভাই, ওনাকে ফারাজ ভাই, ওনাকে হ্যাঁ ভাই জিজ্ঞেস বলুন। করলেন, ওনাকে জিজ্ঞেস করেন উনি কি এই ধরনের কোনো প্রমাণ দিতে পারবে কিনা, কারণ একই প্রশ্ন আমাকে ওপেন স্টেজে করছিল যে আপনি কি প্রমাণ চান, এই লোকের মতোই করছিল। আমি বলছিলাম এম্পিরিক্যাল প্রমাণ চাই, তখন তারা বলছে যে এটা তো দেওয়া সম্ভব না, হা হা ই। তো এখন যে প্রমাণ তাদের দেওয়া সম্ভব না সেটা কেন আচ্ছা, জিজ্ঞেস করবে? আসিফ ভাই, আমি তো এই জিনিসটা বুঝলাম না যে সত্য ভাই বলতেছে তারা কে নাকি বলছে যে আল্লাহর ইম্পেরিক্যাল প্রমাণ দেওয়া সম্ভব না। ভাই এইটা কি সত্য কথা আসিফ ভাই? আল্লাহ তো নিজেই বলেছে যে তার যদি প্রমাণ চাও। আচ্ছা, দিতে হবে। এই প্রশ্নটা কেন করে যে যে প্রমাণ মানে কি প্রমাণ চান, এই প্রশ্নটা কেন করে? কারণ যে প্রমাণ আমি চাই সেটা তারা দিতে পারে না। কোন প্রমাণই তো আসলে তাইলে কি প্রমাণ দিতে চায় তারা? মানে ওই যে যদি তাইলে কেমনে এটা একটা প্রমাণ, ও তাইলে আপনি কোন, তাইলে বলেন তাইলে কেমনে? এটা এটা একটা প্রমাণটা হয় প্রমাণ। কিভাবে? এটা কিভাবে প্রমাণ? মানে তাদের কাছে এটাই প্রমাণ, তাইলে কেমনে, আল্লাহ না করলে কেডা করছে? তাইলে আকাশে কেডাই করছে। করছে কোন এটা প্রমাণ। কি বলবো আচ্ছা, ভাই, কিছু বলার নাই। যেটা বলতে চাচ্ছিলাম আর কি, আসিফ ভাই, যে কোরআনে না এরকম একটা আয়াত আছে যে তোমরা যদি স্রষ্টার প্রমাণ চাও তাহলে সৃষ্টিকে দেখো, এরকম এরকম না একটা ইয়ে আছে, এরকম একটা আয়াত হ্যাঁ, আছে না আসিফ ভাই? প্রকৃতিকে দেখে মানে স্রষ্টাকে মানে জানতে হবে। এটা বলা আছে। তাহলে যদি এটাই হয়, যদি আল্লাহর কথা সঠিক সঠিক হয়, তাহলে কি আল্লাহর মানে আল্লাহর প্রমাণের সপক্ষে, মানে আল্লাহর প্রমাণ পাওয়া যায়? এটা কি এম্পিরিক্যাল প্রমাণ পাওয়া সম্ভব? মানে এম্পিরিক্যাল প্রমাণ পাওয়ার কথা না, যে প্রকৃতিকে দেখে, আল্লাহ তো নিজেই বলতেছে যে প্রকৃতিকে দেখো, প্রকৃতিকে দেখলে আল্লাহর প্রমাণ পাবা। তাহলে তো আল্লাহর সপক্ষে যদি প্রমাণ পাওয়া যায় তাহলে তো এটা এম্পিরিক্যাল প্রমাণই হবে, এটা তো সাইন্টিফিক প্রমাণই হবে। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ তো বলে। না আসিফ ইয়া ভাই, ফারাজ ভাই দেখেন, তাদেরকে প্রমাণ করতে হবে ভাই যে এটা, কোন আব্দুল্লাহ কি বলছে সেটা তো আমি আমার ইয়া না তো না সচল শুনেন ভাই, শুনেন আপনি কিসের কথা? শুনেন আসিফ ফারাজ ভাই, তারা যদি এটা দাবি করে তাদেরকে দেখাইতে হবে ইনফ্যাক্ট এটার কজ হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আমরা মহাবিশ্ব স্টাডি করলাম, যাই এটা তো করলাম, এটা সেকেন্ড স্টেপ। ইয়ে ভাই, সত্তর ভাই, এটা সেকেন্ড স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে স্বীকার করা যে আল্লাহর সপক্ষে যে এম্পিরিক্যাল প্রমাণ দেওয়া সম্ভব না। এই যে কেউ হুম, কেউ যদি এই কথা বলে, সে এই কথাটা যে সে এটা যদি ক্লেম করে যে আল্লাহর পক্ষে এম্পিরিক্যাল প্রমাণ দেওয়া সম্ভব না, তার মানে ধরেই নিচ্ছে যে আল্লাহর কোন মানে আল্লাহ যে মহাবিশ্ব সৃষ্টি করছে এটা আমরা কোনোভাবে ওই কানেকশনটা করতে পারবো না, এটা সে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, তাই না? সে অ্যাকসেপ্ট করছে যে না এটা, না, এটা অ্যাকসেপ্ট করতেছে না। এনিহাউ, যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে কেউ যদি বলে এটা, যে আল্লাহ সপক্ষে, আল্লাহর অস্তিত্ব সপক্ষে কোনো এম্পিরিক্যাল প্রমাণ দেওয়া সম্ভব না, কেউ যদি এটা বলে, তাহলে তো অ্যাটলিস্ট সে কোরআনের ওই আয়াতটাকে ভায়োলেট করছে, সেই আল্লাহরই আয়াতকে ভায়োলেট করতেছে, যে আল্লাহ বলতেছে যে প্রকৃতি দেখে স্রষ্টাকে জানো আর কি। আল্লাহ ওই ওই নিজের আয়াতটা ওই আয়াতটা তো ধরেই মানে ওই আয়াতটা তো অ্যাকচুয়ালি দাবি করতেছে, ওই আয়াত অ্যাকচুয়ালি ক্লেম করতেছে যে আল্লাহ সৃষ্টি করছে। এইটা ক্লেম করেই তো আয়াতটা নাজিল হয়েছে, তাই না? এইটা ক্লেম করেই তো, এই যে ক্লেমটা, এইটার সাথে এই আমরা ক্লেমটাকে সে ফেলাই দিতে পারবে? আপনি ফেলাই দিতে পারবেন, সে কি আমি ফেলাই দিতে পারবে? আমি তো অ্যাকসেপ্টই করি না। হ্যাঁ, হ্যাঁ, মুমিন হিসেবে তো সে এই আমার প্রশ্নটা উত্তর দেন সত্তর ভাই, আপনি কি করেন?
সে তো ফেলাইতে পারবে না, পয়েন্টটা ক্লিয়ার করতে পারতেছে না, সে তো ফেলাইতে পারবে না এজ এ মুমিন। ওই বান্দা তো ফেলাইতে পারবে না যে আহ, যে প্রকৃতি থেকে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়, এই জিনিসটা তো সে ফেলাইতে পারবে না, কারণ এটা তার আল্লাহ নিজে কোরআনে বলছে। এইটা যদি রাইট, ফেলাইতে হ্যাঁ, না পারে, কেউ যদি হ্যাঁ। আবার একই সাথে বলে যে আল্লাহর সপক্ষে কোনো এম্পেরিক্যাল প্রমাণ দেওয়া সম্ভব না, সে তো পিওর একটা স্টুপিড। ইদার সে স্টুপিড, ইদার আল্লাহ স্টুপিড। নিজেই কন্ট্রাডিক্ট করতেছে, মানে ইদার আল্লাহ কন্ট্রাডিক্ট করতেছে না, নিজেই কোরআনকে কন্ট্রাডিক্ট করতেছে যে এম্পিরিক্যাল প্রমাণ দেওয়া সম্ভব না, যদি আল্লাহ এটা ক্লেম করে থাকে। এবং ওই আয়াতটা তো এটাই মানে এই আয়াতটা তো দাবি যে আল্লাহ এই দাবিটাকে সঠিক ধরে নিয়ে, যে আল্লাহ মহাবিশ্বকে সৃষ্টি করছে, এইটা ধরে নিয়েই তো সে ক্লেম করতেছে তুমি আমার সৃষ্টিকে দেখো, তাহলে তুমি আমার পরিচয় পাইবা। যদি এটা এটা এই ক্লেমটা করে থাকে, তাহলে এইটাকে সত্য ধরে নিয়েই তো করতেছে, যেটা মানে যেটা তাদেরকে প্রমাণ করতে হবে অ্যাকচুয়ালি। তাই না? তাহলে সার্কুলার which is bullshit true, বাট সে তো ফেলাইতে পারবে না, এই বুলশিট তো তার মাথায় রাইট, করে পেটে ঢুকতে হবে, রাইট? এক্স্যাক্টলি। এনিওয়ে, আজকে অনেক মজা পাইলাম। থ্যাংক ইউ সো মাচ। আসিফ ভাই বিদায় নেই, ফারাজ ভাই ভালো থাকেন। কালকে দেখা হচ্ছে। ঠিক আছে সত্যচন্দ্র ভাই, কালকে কথা হবে, কালকে দেখা হবে। বিদায় আপনাকে। ফারাজ ভাই, আমি যেটা বলতে চাই যে এই প্রশ্নটা যখন আমরা করি যে আমরা আপনার কাছে কি প্রমাণ আছে? আপনি একটা অবজেক্টিভ প্রমাণ দেন। ঠিক আছে, একটা প্রমাণ দেন। এই কথাটা বলার সাথে, সাথে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখি, তখন মুমিন একটা গল্প শুরু করে। হুম? গল্পটা কি? গল্পটা হবে এরকম যে, ভাই আপনার বাপ এটা আপনি নিজের চক্ষে দেখছেন? আপনার চাচা যে আপনার চাচা, আপনি কি নিজের দেখেন চোখে তো নাই, দেখছেন? দেখেন তো দেখেন, নাই দেখিনি, আসলে, দেখেন নাই। দেখি নাই। যে দেখি নাই। আপনার আমার বাপ যে আমার বাপ, না ভাই দেখি নাই। এটা কথা ঠিক যে আমার বাপ যে আমার আসলেই বাপ, এটা আমি তো দেখি নাই। আ তারপর হচ্ছে গিয়ে এই যে এটা যে হইছে, এটা যে কেমনে হইছে, এটা কি আপনি নিজের চোখে তাহলে ভাই দেখছেন? আপনি আপনার বাপকে যদি এইভাবে অন্ধভাবে বিশ্বাস করেন, তাহলে ভাই আল্লাহকে বিশ্বাস করতে কি সমস্যা হবে বলুন প্লিজ? কেন আপনি বিশ্বাস করবেন না আসিফ ভাই? এটা কোনো কথা? কোথায় আপনার মানবিকতা বলেন তো? পেটের ভিতরে যদি ২ টা যমজ বাচ্চা থাকে, একটা যদি কয় যে এই পেটের বাইরেও একটা দুনিয়া আছে। আরেক বাচ্চা যদি কয় যে না, এটা পেটের বাইরে আর কোন দুনিয়া নাই। ওই যে যমজ বাচ্চাদের গল্প। মানে এই রকমের নানা তেনাবাজি। তারপর মনে করেন আপনার একটা থাপ্পড় দিলাম। আপনি কি এটা প্রমাণ করতে পারবেন? যে আপনি ব্যথা পাইছেন? তারপরে মানে আপনি কি এটা প্রমাণ করতে, এই যে আমি ইমাম আবু হানিফার একটা গল্প আছে, নদীতে মানে নদীর একটা কাঠ নাকি নাইমা নিজে নৌকা হইয়া তারে পার করে দিছে। এই রকমের নানা ধরনের মানে বংচুং গল্প-টল্প পাই না? আল্টিমেটলি সে বুঝাইতে চায় যে, ভাই আমার কাছে কোন প্রমাণ নাই ভাই। ভাই আমি এটা প্রমাণ দিতে পারব না ভাই। হ্যাঁ? মানে নানা ধরনের ভোগী-সোগী গল্প, ভোগী-সোগী জিনিসপত্র আইনা বলার চেষ্টা সে করে আসলে। সে যে জিনিসটা প্রুফ করার চেষ্টা করে যে, আমার কাছে কোন প্রমাণ নাই ভাই। আমার কথাটারে তোমরা অন্ধভাবে মাইনা লইতেছ না কেন? তোমরা খুব খারাপ। তোমরা আমার কথাটারে অন্ধবিশ্বাস করতেছ না। তাদের তাদের ইয়ে হচ্ছে ভাই, আমরা তো জীবনে এমন কিছু কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে প্রমাণ না পায় বিশ্বাস করি। তাহলে ভাই আল্লাহ তো প্রমাণ ছাড়া বিশ্বাস করতো, কি সমস্যা ভাই? কেন সেটাই। করবেন না তো বলেন তো? তাহলে যদি আমরা এইটাই যদি আমরা ধইরা নেই যে প্রমাণ ছাড়াই যদি আমরা ধইরা নেওয়াটা শুরু করে দেই আজকে থেকে, তাইলে তো আল্লাহ পাতলা পায়খানা মইরা গেছে। এটা তো প্রথমে তো বলতে হবে ফার্স্ট কল মি ড্যাডি। প্রমাণ ছাড়া যদি মেনে হ্যাঁ। নিতেই হয়, ফার্স্ট কল মি ড্যাডি। আমাকে আগে বাবা বলে এটা স্বীকার করো। তারপরে আমরা আলোচনা কন্টিনিউ করতেছি। এখন থেকে আমরা যা বলব সব প্রমাণ ছাড়া যা দাবি বলব এবং অপর পক্ষের বিশ্বাস করে নিতে হবে। তাহলে আমাদের শুনলাম আর মানলাম, শুনলাম আর শুনলাম, মানলাম, শুনলাম আর মানলাম। নাকে দড়ি বাঁধা উটের মতো আমরা শুনলাম আর মানলাম। তাইলে তো ভাই সারা পৃথিবীতে যেই আমাদের যে প্রগতি, আমাদের যে শিক্ষা, দীক্ষা, জ্ঞান, বিজ্ঞান সমস্ত কিছু তো ইনভ্যালিড হয়ে যায় সাথে, সাথে। যদি আমরা শুনলাম আর মানলাম এটাতে আমরা এগ্রি করি। এটাতে যদি আমাদের এগ্রি করতে হয়। আমাদের এবং আমাদের উপরে যেই মানে অভিযোগটা আরোপ করতেছে তারা যে আমরা অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করতেছি। এইটা তো এইটার কোনো প্রমাণ হতে পারে না যে তার অন্ধবিশ্বাসটা তাতে সত্য হয়ে গেল। তা তো না। এইটা যদি হয়েও থাকে, ফারাজ ভাই, এমন যদি হয়েও থাকে যে আসিফ মহিউদ্দিন কোনো একটা জিনিস অন্ধবিশ্বাস করতেছে, এইটা দ্বারা তো এইটা প্রুভ হয় না যে তাতে আল্লাহ নামক যে অন্ধবিশ্বাসটা সেটা প্রুভ হয়ে গেল। তাই না? ধরে নিচ্ছি তর্কের খাতিরে ফারাজ ভাই, আপনি একটা জিনিস অন্ধবিশ্বাস করেন। মনে করেন আপনি ভূতে ভয় পান, হ্যাঁ? রাত ৩ টার সময় আপনার বুক ধক করে ভূতের ভয়। এইটা দ্বারা তো এটা অন্ধভাবে আপনি বিশ্বাস করেন। এইটা দ্বারা তো এটা প্রুভ হয় না যে আ মঞ্জুলিকা নামক যে ভূতনিটা আছে সেই ভূতনিটা সত্যি। তাই না? বুলবুলাইয়া সিনেমার যে মঞ্জুলিকা ভূতনিটা আছে সেটাও সত্যি। তা আ আপনি রাতের বেলা অন্ধভাবে করলে, অন্ধভাবে ভয় পাইলে, প্রমাণ ছাড়াই ভয় পাইলে আপনি মঞ্জুরিকে তো কেন বিশ্বাস করবেন না? কেন আপনি তাতে তো এটা প্রমাণ হয় না ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে, আমরা যদি কোন একটা অন্ধবিশ্বাস করি, তখনও তো সেটা অন্ধবিশ্বাসই থাকলো তো। আমরা অন্ধবিশ্বাস করতেছি সেটা। যদি আমি কোন একটা জিনিস অন্ধবিশ্বাস করি, তাহলে তো সেটা অন্ধবিশ্বাসই তো করি। সেটা তো আর যৌক্তিক হয়ে গেল না। আমি করতেছি দেখে তো সেটা যৌক্তিক কোন পয়েন্ট হয়ে গেল না বা প্রমাণিত কোন বিষয় হয়ে গেল না। সেটা তো অন্ধবিশ্বাসই তো করতেছি। তাই না ফারাজ ভাই? মানে এই সিম্পল জিনিসগুলা, এই সুনাহাগা গুলার মাথায় কেন ঢুকে না বুঝি না ভাই। মানে কিভাবে এদেরকে বোঝানো সম্ভব? মানে অদ্ভুত বিষয়। ফারাজ ভাই, আমি কি